নমস্কার বন্ধুরা, আমি অর্চনার সহজে রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটা বানিয়েছি সেটা হলো পরোটা। এই পরোটাটা বানিয়েছি বেশ কিছু উপকরণ দিয়ে। প্রথমে একটা ডিম ভেঙে নিচ্ছি। আর এই ডিমটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে এটা ফেটিয়ে নিয়েছি। না নিলেও হতো, কিন্তু আমি ফেটিয়ে নিয়েছি। আর এখানে 500 গ্রামের মতো ময়দা আছে, তার মধ্যে অর্ধেক চামচ চিনি দিলাম, আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম, ইস্ট দিয়ে দিলাম 1 চামচের মতো। এইগুলো দিয়ে ময়দাটা একটু ভালো করে মাখিয়ে নেব। আর এরপরে দিচ্ছি চিলি ফ্লেক্স, অর্ধেক চামচ দিয়েছি। সিজনিং দিয়ে দিলাম 1 চামচ। এটাও আরও ভালো করে মাখিয়ে নিচ্ছে। আর এরপরে দিয়ে দিচ্ছি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর রিফাইন অয়েল দিয়ে দিলাম 2 চামচ। এরপরে দিয়ে দেব দুধ। দুধটা আগে থেকে গরম করে রেখেছিলাম, তবে এখন আর খুব বেশি গরম আমি দিচ্ছি না, অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে, সেই রকমই দুধ দিচ্ছে। উষ্ণ দুধ দিয়ে দিলাম। এটা পুরোটা দুধ দিয়েই মেখে নেব। অল্প অল্প করে দুধ দিয়ে মেখে নিয়েছি। একটা সফট ডো বানিয়ে নিয়েছি। মাখাটা হয়ে গিয়েছে। এবারে এর উপরে একটু সাদা তেল দিয়ে দেব, দিয়ে রেখে দেব আধা ঘন্টা। আধা ঘন্টা পর আমি পরোটা বানাবো। 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে একটু মাখিয়ে নিলাম। এটা আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে। মাখাটা কমপ্লিট। ঢেকে দিয়ে দিচ্ছি। ফিরে এলাম আধা ঘন্টা পর। এটা আরও বেশি নরম হয়ে গিয়েছে। এর থেকে আমি একটা একটা করে লেচি কেটে নেব আর বেলে নেব। পরোটাগুলো একটু বড় বড় সাইজের বানাবো। লেচিগুলো সেই জন্য একটু বড় করে নিয়েছি। একটু আটা দিয়ে এটা বেলে নিচ্ছি। খুব সাবধানে এটা বেলতে হবে, একটু চাপ দিলে আবার ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা, কারণ খুব নরম হয়ে গিয়েছে। একটা কাঁটা চামচ নিয়েছি, নিয়ে একটু এরকম করে দিচ্ছি, যাতে দেখতে ভালো লাগবে। আর দিয়ে দেব যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম, তার থেকে সামান্য একটু রেখে দিয়েছিলাম, সেটা একটু ব্রাশ করে নিচ্ছি। অল্প একটু লাগিয়ে দিলাম। ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানটা বেশ গরম ছিল আগে থেকে। আর পরোটা ভাজার সময় যে তেল দেব সেটা খুব কম তেল ব্যবহার করব। আগে থেকে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, তারপরে অল্প করে তেল দিয়েছিলাম। কত সুন্দর হয়েছে দেখুন। সব কটা বানিয়ে নিয়েছি।
আর খুব তাড়াতাড়ি অন্যান্য পরোটা থেকে এই পরোটাগুলো বানাতে বেশ তাড়াতাড়িও হয়। খেতে তো ভীষণ সুন্দর হয়েছিল, খুব নরম হয়েছিল। শুধুই খাওয়া যায়, যদিও এটা আমি চিকেনের সঙ্গে খাবো। যেমন নরম আর তেমন সুন্দর খেতে হয়েছিল। ডিম, দুধ আর ইস্ট দিয়ে পরোটা বানিয়েছি। আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই করে আপনারা কমেন্টে জানাবেন। অসাধারণ সুন্দর একটা রেসিপি এবং খুব সহজ একটা রেসিপি, তবে বেশ কিছু উপকরণ এখানে দিতে হয়েছিল। কত সহজে কেটে নেওয়া যাচ্ছে পরোটাগুলো। আমি অর্চনা, আপনারা দেখছেন অর্চনার সহজ রান্না। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।